আদর্শ নেতা হবে সে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন রাজ করার, আইন পাস করার চেষ্টা করবে। যে কথা বোঝেন নাই? আদর্শ নেতা সে এই জমিনে কোরআনের আইন চালু করার চেষ্টা করবে। যে দেখতে হবে এই নেতাটা কোরআনের আইন, কোরআনের শাসন চালু করার চেষ্টা করতেছে কিনা। যে চেষ্টা করবে বোঝা গেল এই ব্যক্তি আদর্শ নেতা। যে চেষ্টা করবে না এ ধোঁকাবাজ নেতা, ঠিক কিনা? এর উপরে গজব নাজিল হবে। একে যদি আমরা নেতা বানাই আমরাও বিপদের ভিতরে পড়ব, দেশও বিপদগ্রস্ত হয়ে যাবে। দলিল কি? সূরা শূরা, সূরার নাম কি? সূরা আশ-শূরা, আয়াত নম্বর 151-52 বাড়িতে খুলে দেখবেন। আল্লাহ বলতেছেন, আমার ভাইরা, আদর্শ নেতার যতগুলি গুণ তার ভেতরে 1 নম্বর গুণ হলো আদর্শ নেতা হবে সে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন পাস করার চেষ্টা করবে। যে আমার ভাইরা, আল্লাহ কোরআনুল কারীমের সূরা আশ-শূরার 151 এবং 52 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে জানাই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষরা রে, ওয়ালা তুতিউ, তাদের আনুগত্য করো না, তাদের পিছনে ঘোরো না, তাদেরকে অনুসরণ করো না, তাদেরকে সমর্থন করো না, যারা হলো জমিনে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে, যারা সীমা লঙ্ঘন করে। আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি, যারা এই জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে তাদেরকে তোমরা অনুসরণ করো না। ওয়ালা ইসলিহুন, এই জমিনের ভিতরে, দেশের ভিতরে তারা শান্তি সমৃদ্ধি চালু হোক এটা চেষ্টা করে না, শান্তি সমৃদ্ধি চালু হোক সংস্কারের জন্য কাজ করে না। আমার আল্লাহ বলেন তাদের অনুসরণ তোমরা করো না। ওয়ালা তুতিউ, তাদেরকে অনুসরণ করো না, তাদের আনুগত্য করো না, তাদেরকে সমর্থন করো না। কারা? আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি, যারা এই জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে। কি সৃষ্টি করে? ফাসাদ। তাফসীরে ইবনে কাসির, পৃথিবীর বিশ্ববিখ্যাত একটা তাফসীর, তাফসীরে ইবনে কাসিরের এই আয়াতের ব্যাখ্যায় ফাসাদ শব্দের 7টা ব্যাখ্যা আছে, 7টা অর্থ। ফাসাদ শব্দ কাকে বলা হয় উনি 7টা অর্থ লিখছেন। তার ভিতরে 1 নম্বর, আল্লাহর কোরআনের আইনের পরিবর্তে, আল্লাহর কোরআনের আইনের পরিবর্তে মানুষের তৈরি করা আইন এই জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা যারা করে তারা হলো ফাসাদকারী। তারা কি কারী? তারা হলো ফাসাদকারী। তারা হলো ফাসাদকারী। তাদেরকে অনুসরণ করা, সমর্থন করা নিষেধ যিনি করেছেন, মুসলমানের আওয়াজে বলেন তিনি কে? তাহলে আদর্শবান নেতার গুণবলী হবে সে চেষ্টা করবে যে একদিনে না হয় 10 বছরে হোক, 20 বছরে হোক, 50 বছরে হোক, কোনো এক সময় হোক, তার চেষ্টা সাধনা থাকবে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ এমন সত্তা, আমি ব্যতীত আর কোনো উপাস্য নাই, আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো সৃষ্টিকর্তা নাই। আল্লাহ তাআলা হলেন একজন উপাস্য, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, তিনি একজন মাত্র ইলাহ, তিনি একজন উপাস্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নাই, আর কোনো মাবুদ নাই, তিনি অতি দয়ালু, পরম করুণাময়। আমার ভাইয়েরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করার আগে পৃথিবীর জমিনটা ছিল শিরক আর কুফর দ্বারা ভরপুর। পৃথিবীর মানুষেরা শিরক কুফরের ভিতরে নিমজ্জিত ছিল। মানুষেরা শিরক করত, কুফর করত, পুতুল পূজা করত, মূর্তি পূজা করত। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষদেরকে কুফর শিরক থেকে বিরত রাখার জন্য, জাহিলিয়াতের অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম নাজিল করে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ একজন ইলাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। আমি আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ নাই, কোনো রব নাই। আমি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। তোমরা তো গাছকে উপাস্য হিসেবে গ্রহণ করেছো, পুতুলকে উপাস্য হিসেবে গ্রহণ করেছো, চাঁদকে উপাস্য হিসেবে গ্রহণ করেছো, সূর্যকে তোমরা রব হিসেবে গ্রহণ করেছো। কিন্তু এগুলো রব নয়, এগুলো মাবুদ নয়। মাবুদ একজন, যিনি, একটু মুসলমানের আওয়াজে বলুন তো তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, বান্দা আমি কোরআন নাজিল করলাম তোমাদেরকে শিরক থেকে দূরে এনে তোমাদেরকে একত্ববাদের ব্যক্তি বানানোর জন্য, তোমরা যেন সকলেই তাওহীদ গ্রহণ করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। তোমাদেরকে এক আল্লাহর প্রতি ঈমানদার বানানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এটি এক নম্বর কারণ কোরআন নাজিলের। কোরআন নাজিলের 2 নম্বর কারণ হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। তেলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। পৃথিবীর মানুষ যেন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব এই পৃথিবীর জমিনে নাজিল করেছেন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম যেদিন প্রথম নাজিল হয়েছিল আপনারা সকলেই জানেন, আল্লাহর পয়গম্বর রমাদানুল মুবারক মাসে লাইলাতুল কদর রাত্রি, কদরের রাত্রিতে আল্লাহর পয়গম্বর হীরা গুহার ভিতরে অবস্থান করতেছিলেন। আমার ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, আমি পড়তে জানি না। আবার বললেন, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, আমি পড়তে জানি না। আবার বললেন, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, আমি পড়তে জানি না। এরপরে বিশ্ব নবীকে জিবরাইল আলাইহিস সালাম বুকের ভিতরে জড়ায় ধরে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে বললেন, আপনি পড়ুন। আল্লাহর নবী এবার পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন। এবার আমার নবী সুন্দর করে পড়লেন। আমার ভাইরা, আয়াতের ভিতরে অর্থটা কি? আল্লাহ বলতেছেন, ইকরা, আপনি পড়ুন ওই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছে। আপনি ওই রবের নামে পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছে। আয়াত নাজিল হয়ে গেল, কোরআনের 1 নম্বর আয়াত। এর আগে কোরআন নাজিল হয় নাই। যে আয়াত নাজিল হলো, এই নাজিল হওয়ার যে মেসেজ কোরআনের আয়াত দিল, সেটা কি? পড়ুন। আপনি কি পড়বেন? কালামুল্লাহ, আল্লাহর কালাম। আমি যে কোরআন আপনার উপরে নাজিল করলাম, এই কোরআন আপনি পড়ুন, আপনি তেলাওয়াত করুন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, নবী যে আপনি পড়ুন। আমার ভাইরা, আয়াতে কারিমার ভিতরে কিন্তু কোন কিতাব পড়বে এটা কিন্তু উল্লেখ নাই। আমার রব আমার নবীকে ডাক দিয়ে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। জোরে বলে আল্লাহু আকবার। আমার নবীকে ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনার প্রতি যেই ওহী আমি নাজিল করলাম, যেই কিতাব নাজিল করলাম, এই কিতাব আপনি তেলাওয়াত করুন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে যতগুলি কারণে পাঠিয়েছেন, তার ভেতরে 1 নম্বর কারণ হলো আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করা। কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা
সূরা জুমার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে এই জমিনে চারটা কারণে পাঠিয়েছেন। এই কথা আল্লাহ বলতে গিয়ে এক নম্বর কারণ বলেছেন আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে সূরা জুমার শুরুতে বলে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, আমার নবী বিশ্ব নবীকে আমি দুনিয়ার জমিনে চারটা কারণে পাঠিয়েছি। তার ভেতরে এক নম্বর কারণ হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার নবীর উপরে যেই কোরআন নাজিল করেছি সেই কোরআনের আয়াত তেলাওয়াত করার জন্য, পড়ার জন্য আমি নবীকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন তো একটা মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতগুলি মুজিজা দান করা হয়েছে তার ভেতরে শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহর কোরআন। নবীজিকে অর্ডার করা হলো আপনি তেলাওয়াত করেন, নবীজি তেলাওয়াত করেছেন। আর কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনে তাদের অন্তর থেকে, তাদের আত্মা থেকে কুফরি জ্বলে সরকার হয়ে ঈমানের নূর ঢুকে গিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনে শত শত মানুষ নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্ডার করা হয়েছে আপনি আমার কালাম তেলাওয়াত করুন, পড়ুন কোরআন। আমার ভাইয়েরা, এই অর্ডার, এই আদেশ শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবীকে করা হয় নাই। আমার ভাইয়েরা, আমার আপনার নবীকে অর্ডার যেটা করা হয়েছে এটা শুধু নবীর জন্য সীমাবদ্ধ না। এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে অর্ডার করেছেন তোমরা আমার আল্লাহ আমার কোরআন তেলাওয়াত করো। এই অর্ডার, এই হুকুম শুধু আমার নবীর জন্য না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক অর্ডার করেছেন যে তোমরা আমার কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। কোরআন পড়লে কি লাভ হবে? কোরআন পড়লে লাভ হবে কি? আল্লাহ এতবার কোরআনের অসংখ্য আয়াত নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে তোমরা কোরআন পড়ো। এই কোরআন যদি আমরা পড়ি, তেলাওয়াত করি, আমাদের কি লাভ হয় এটা জানার দরকার আছে না? সম্মানিত ভাইয়েরা আমার, অনেকগুলি লাভ হবে, অনেকগুলি উপকার হবে। আমি আপনাদেরকে কয়েকটি লাভের কথা শোনাই। যারা নিয়মিত বিশুদ্ধভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে তাদের অনেক লাভ হবে। এক নম্বর লাভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমান বৃদ্ধি করে দেবেন। জোরে বলি সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের মুমিন বান্দা যারা, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় আমি তাদের ঈমান বেড়ে দেই। আমার ভাইরা, সত্যিকারের মুমিন বান্দার সামনে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয় সত্যিকারের বান্দা, সত্যিকারের মুমিন বান্দার ঈমান বেড়ে যায়। আমার ভাইয়েরা, তেলাওয়াত করলেও ঈমান বেড়ে যায়। আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে যারা তাদেরও ঈমান বাড়িয়ে দেবেন আমার আল্লাহ। পড়লেও ঈমান বেড়ে যায়, শুনলেও ঈমান বেড়ে যায়। তাহলে কোরআন তেলাওয়াত করার যতগুলি উপকার, যতগুলি লাভ, তার ভিতরে এক নম্বর লাভ কি?
আমার কথা বুঝতেছেন না? আল্লাহর কোরআন তেলাওয়াত করলে যতগুলি লাভ হবে তার ভিতরে 1 নম্বর লাভ কি? ঈমান বৃদ্ধি হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে, এটা 1 নম্বর লাভ। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আরো লাভ হবে, তার ভিতরে 2 নম্বর লাভ হলো আল্লাহর কোরআন যারা নিয়মিত তেলাওয়াত করবে, সহি শুদ্ধ করে আল্লাহর কোরআন যারা পড়বে, আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণ জাযা দান করবেন, তাদেরকে পরিপূর্ণ ফল দান করা হবে। আমার ভাইয়েরা, তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। আমার ভাইরা, আমি বানিয়ে বললাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, কোরআনুল কারীম অধ্যয়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে যারা নামাজ কায়েম করবে, এরপরে তাদেরকে যেই রিজিক দান করা হয়েছে, তাদেরকে যেই সম্পদ দান করা হয়েছে, সেই সম্পদ, সেই রিজিক গোপনে প্রকাশ্যে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ দিলাম, তাদের জন্য সুসংবাদ দিলাম, তারা যেন এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো তাদের ক্ষতি হবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ ফলাফল দান করব, তাদেরকে যে ফল দেবে এটা হবে পরিপূর্ণ। তাদের এই ব্যবসায় এমন লাভ হবে সে নিজেও কল্পনা করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে কোরআন যারা তেলাওয়াত করবে, 1 নম্বর লাভ হবে ঈমান বেড়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। 2 নম্বর লাভ হবে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ পুরস্কার পাওয়া যাবে। এরপরে কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, যারা নিয়মিত কোরআন পড়বে, আল্লাহ বলেন, আমি তাদের মর্যাদা, তাদের সম্মান পৃথিবীর সকল মানুষের চাইতে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়, মানুষদের ভিতরে ওই মানুষগুলো আল্লাহর দরবারে সবচেয়ে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়, তারাই তোমাদের ভিতরে উত্তম, তারাই তোমাদের ভিতরে শ্রেষ্ঠ। তাহলে যারা কোরআন পড়বে তারা শ্রেষ্ঠ হয়ে যাবে। 4 নম্বর লাভ, যারা কোরআন নিয়মিত পড়বে, যারা কোরআন নিয়মিত তেলাওয়াত করবে, তাদের 4 নম্বর লাভ হবে কি? যত শব্দ পড়বে, যত হরফ পড়বে, প্রতিটি হরফের বিনিময় কমপক্ষে 10টা করে নেকি আমার আল্লাহ দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানু বিআশরি আমসালিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর কালাম কোরআন থেকে তেলাওয়াত করবে, কোরআনের একটা হরফ উচ্চারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা হাসানা দান করবে। আর একটা হাসানা হলো 10টা নেকি সমপরিমাণ। অর্থাৎ কোন বান্দা যদি একটা হরফ উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে ওই বান্দার আমলনামার ভিতরে আমার আল্লাহ 10টা নেকি দান করে দেন। একটা হরফ পড়লে যদি 10টা নেকি পাওয়া যায়, তাহলে কোরআনের 1 পারা যদি তেলাওয়াত করা হয়, কত নেকি পাওয়া যাবে? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম তেলাওয়াত করলে শুধু নেকি আমলনামার ভিতরে জমা হবে না, আমার ভাইয়েরা, আমলনামা থেকে গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আমরা যখন গুনাহ করি, তখন আমাদের কলবের উপরে একটা কালো দাগ পড়ে যায়। হাদিস শরীফে আছে, আমাদের কলবের উপরে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন একটা গুনাহ করি, তখন আবার একটা কালো দাগ পড়ে যায়।
এরকম দাগ পড়তে পড়তে এক সময় কলব আত্মাটা কয়লার মতো কালো হয়ে যায়। বলি না আউযুবিল্লাহ। আর এই কয়লা যুক্ত কলব যাদের, কয়লা যুক্ত কলব ওয়ালারা যাবে জাহান্নামে। যাদের কলব, যাদের আত্মা গুণযুক্ত, গুনার স্পট পড়তে পড়তে কলবটা কয়লার মতো হয়ে গেছে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যাদের আত্মা হবে পরিষ্কার, যাদের আত্মা কলব হবে পবিত্র, গুণমুক্ত, তারা যাবে জান্নাতে। আল্লাহর নবী বলেন, কলবের ভেতরে যখন গুনাহের স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়, তখন এই দাগ, এই ময়লা পরিষ্কার করার কি উপায়? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমরা আমাদের কলবকে পরিষ্কার করব কিভাবে? আল্লাহর নবী বললেন, তোমরা বেশি বেশি জিকিরুল্লাহ করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করলে আল্লাহ তোমাদের কলব পরিষ্কার করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুজ যিকির তিলাওয়াতিল কোরআন। আমরা যত জিকির করি তার ভেতরে সবচাইতে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আল্লাহর কোরআন তেলাওয়াত করে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম জিকির বলেছেন। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাদের কলবটা পরিষ্কার করে দেবেন, তাদের কলব গুণমুক্ত হয়ে যাবে। আর গুণমুক্ত কলবওয়ালা যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে যেমন নেকিও পাওয়া যায়, ঠিক সেভাবে আমাদের আমলনামা থেকে গুনাহ ক্ষমা হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহর কোরআন তেলাওয়াত করার আরেকটি উপকার হলো, যারা নিয়মিত সহি শুদ্ধভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলেছেন এই কোরআন তাদের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহর নবী বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের দিনে কোন মানুষের পক্ষে কোরআন দাঁড়ায় যাবে, কোন মানুষের পক্ষে কোরআন সাক্ষ্য দেবে, আবার কোন মানুষের বিপক্ষে সাক্ষ্য দেবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন কোন মানুষের পক্ষে সাক্ষী দেবে, আবার কোন মানুষের বিপক্ষে সাক্ষী দেবে? আল্লাহর নবী বললেন, যারা দুনিয়াবী জীবনে কোরআন পড়বে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, কিয়ামতের কঠিন মুহূর্তে এই কোরআন তার পক্ষে সাক্ষী দেবে। আর যারা কোরআন পড়বে না, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিনে কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে। আল কোরআনু ইসফা লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনে এই কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে। যদি কোরআন পড়নেওয়ালা হই, তেলাওয়াতকারী হই আমরা, তাহলে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দেবে। আর যদি আমরা কোরআনের সঙ্গে যদি আমাদের সম্পর্ক না থাকে, কোরআন থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে এই কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। তাহলে এই যে কয়েকটা লাভের কথা আমরা শুনলাম, তাহলে আমরা মুসলমান হিসেবে আমাদের কোরআন পড়ার দরকার আছে কি নাই? এরকম ভাবে যদি বলতেই থাকি অনেক বলা যাবে, ঠিক কিনা? যতটুকু শুনলাম আমরা বুঝতে পেরেছি যে কোরআন এমন একটি কিতাব, যে এই কিতাব পড়ব যত লাভবান হব তত, ঠিক কিনা? দুনিয়াবি কল্যাণ এবং পরকালের মুক্তি এই কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন। কোরআন পড়বে যারা, দুনিয়াবি কল্যাণ পাবে তারা, পরকালের মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এই নাজিলের যতগুলি কারণ, তার ভেতরে এক নম্বর কারণ হলো এই জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক কুফরকে বিদায় করে দে, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের দুই নম্বর কারণ হলো আল্লাহর কালাম পৃথিবীর মানুষ যেন তেলাওয়াত করে আর তারা দুনিয়া এবং পরকালের জীবনে লাভবান হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। আমার ভাইয়েরা,
এরপরে কোরআন নাজিলের 3 নম্বর কারণ হলো, কোরআন নাজিলের 3 নম্বর কারণ হলো মানব জাতিকে হেদায়েত প্রাপ্ত বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। আমার ভাইরা, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, আমার ভাইরা জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কোরআনের ভিতরে সুস্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের হেদায়েতের জন্য, তোমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম রমাদানুল মুবারক মাসে পৃথিবীর জমিনে নাজিল করেছি। আমার ভাইয়েরা, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আমার ভাইয়েরা, কোরআন যদি নাজিল না হতো আমরা কিন্তু সঠিক পথের সন্ধান পেতাম না, ঠিক কিনা বলেন? কোরআন যদি নাজিল না হতো কুফর শিরকের পথ থেকে আমরা ফিরে আসতে পারতাম না। আমার ভাইয়েরা, জাহান্নামের পথে ছিলাম। আমার বন্ধুগণ, কোরআন নাজিল যখন হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40, কোরআন এখনো নাজিল হয় নাই। সেই যুগের দিকে যদি লক্ষ্য করেন, সেই সময় নিয়ে যদি একটু গবেষণা করেন, আমার ভাইয়েরা, সেই যুগকে বলা হয় জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ। আমার ভাইয়েরা, সেই যুগের মানুষের ভিতরে সভ্যতা ছিল না। আমার ভাইয়েরা, সেই যুগের মানুষের ভিতরে মানুষত্ব ছিল না, ভদ্রতা ছিল না। আমার ভাইয়েরা, সেই মানুষগুলো মূর্তি পূজা করত, পুতুল পূজা করত, চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, গাছের পূজা করত। আমার ভাইয়েরা, দেব দেবীর পূজা করত। আমার ভাইয়েরা, কত বড় অমানুষ ছিল তারা। নিজের খালা, নিজের ফুফুর সঙ্গে তারা জিনা করত। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে তারা ঝগড়ায় লিপ্ত হয়ে যেত, আর এক পর্যায়ে তারা যুদ্ধই লিপ্ত হয়ে যেত। বছরের পর বছর তারা যুদ্ধের ভেতরে লিপ্ত থাকতো। এমন জাহিলিয়াতের যুগ, এমন বর্বরতার যুগ, মূর্খতার সমাজ। আমার ভাইরা, সেই সমাজে সভ্যতা ছিল না, শান্তি ছিল না। আমার ভাইরা, এই মানুষগুলোর ভেতরে আমার আল্লাহর পরিচয় ছিল না, জান্নাতের পরিচয় ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষদেরকে আলোর পথে আনার জন্য, ওই মানুষদেরকে যোগ্য মানুষে পরিণত করার জন্য, ওই মানুষদেরকে ভদ্র বানানোর জন্য, মানুষ বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কোরআন এই পৃথিবীর জমিনে নাজিল করে দিলেন। আর আমার নবীকে ডাক দিয়ে জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীকে ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবীজি, আপনাকে যেই কোরআন আমি দান করলাম, আপনার উপরে যেই কোরআন নাজিল করলাম, এই কোরআন দিয়ে আপনি ওই সকল মানুষদেরকে, যেই মানুষগুলো অন্ধকারের ভিতরে নিমজ্জিত আছে, কুফর শিরকের ভিতরে নিমজ্জিত আছে, মূর্খতার ভিতরে নিমজ্জিত আছে, জাহান্নামের পথের প্রতীক হয়ে গিয়েছে, আপনি তাদেরকে ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে আপনি এই কোরআন দিয়ে তাদেরকে মানুষ বানাবেন, আপনি এই কোরআন দিয়ে তাদেরকে আলোকিত করবেন, কোরআনের হেদায়েত দিয়ে তাদেরকে হেদায়েত প্রাপ্ত বানাবেন।
আমার ভাইয়ের আল্লাহর নবী এই কোরআন নিয়ে ওই অসভ্য জাতিদের কাছে যখন গেলেন, ওই জাহিল মানুষদের কাছে গেলেন, যেই মানুষগুলো এই আল্লাহর নবীর বাণী, আল্লাহর নবীর আহ্বান যারা গ্রহণ করেছিল, আল্লাহর নবীর দাওয়াত যারা গ্রহণ করেছিল, কোরআনকে যখন গ্রহণ করেছিল, ওই মানুষগুলো ছিল বর্বর জাতি, মূর্খ জাতি, জাহেল জাতি। আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে পৃথিবীর ইতিহাসে তারা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। নবী, আপনার আহ্বান গ্রহণ করেছে যারা, তারা এই যুগের শ্রেষ্ঠ সন্তান হয়ে গিয়েছে। তাদের প্রতি আমি রাজি হয়ে গিয়েছি, তারাও আমার প্রতি রাজি হয়ে গেছে। তাদের প্রতি আমি আল্লাহ খুশি হয়েছি, তারাও আমি আল্লাহর প্রতি তারাও খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সকল মানুষেরা দুনিয়া থাকতেই আল্লাহর জান্নাতের সংবাদ পেয়ে গিয়েছেন। অথচ এই মানুষগুলো এমন জাহেল, এমন মূর্খ ছিল, নিজের ফুপু খালাদের সঙ্গে জিনা করত। ছোটখাটো বিষয় নিয়ে তারা ঝগড়া লেগে বছরের পর বছর তারা যুদ্ধ করত। অসভ্য জাতি ছিল। কোরআন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাতিকে সভ্য বানিয়েছেন, ওই জাতিকে আদর্শবান জাতি পরিণত করেছে এই কোরআন দিয়ে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ কোরআন যতগুলি কারণে নাজিল করেছি, তার ভিতরে একটা কারণ হলো অসভ্য জাতিকে সভ্য জাতি বানানোর জন্য। পৃথিবীর মানুষদেরকে এই কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত বানানোর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছি। আমার ভাইয়েরা, এই কোরআন যারা গ্রহণ করবে তারা হেদায়েত পেয়ে যাবে, কোরআনের আলোকে, তারা আলোতে তারা আলোকিত হয়ে যাবে। হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যে মানব জাতির জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক, এই কোরআন হলো পথ নির্দেশ। এই কোরআনের এই নির্দেশ যদি মানুষ গ্রহণ করতে পারে, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান হয়ে যাবে। কোরআন তাদেরকে আলোকিত করবে, কোরআন তাদেরকে জান্নাতের উপযুক্ত করে গড়ে তুলবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথা বুঝতেছেন? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম যতগুলি কারণে নাজিল করেছেন, 3 নম্বর গেছে 4 নম্বর কারণ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেকগুলি পথ আছে, মত আছে, আছে কি নাই? আমাদের দেশে আমরা বহু দল দেখতে পাই, বহু আদর্শ দেখতে পাই, বহু রাস্তা দেখতে পাই, ঠিক কিনা? অনেক পথ, অনেক মতের মানুষ আমাদের দেশে, আমাদের সমাজে আছে কি নাই? সে যুগও ছিল, অনেক পথ ছিল, কিন্তু সবগুলো ছিল ভ্রান্ত পথ, সবগুলো ছিল ভ্রান্ত পথ। তারা যেই নীতি আদর্শের উপরে ছিল, সেই নীতি, সেই আদর্শ ছিল ভ্রান্ত আদর্শ, ভ্রান্ত নীতি। ওই নীতি গ্রহণ করবে যারা, জাহান্নামে যাবে তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ কোরআন নাজিল করলেন, আর কোরআন নাজিল করে জানিয়ে দিলেন পৃথিবীর সকল ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত পথ আর সকল ভ্রান্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য নবীজি আপনাকে আমি কোরআন দান করলাম। এই কোরআন দিয়ে আপনি পৃথিবীর সকল বানোয়াট ধর্মের উপরে ইসলামকে বিজয় করবেন, দ্বীনকে বিজয় করবেন। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক এই কথাও কোরআনের ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, এই পৃথিবীর জমিনে অসংখ্য ভ্রান্ত পথ রয়েছে, ভ্রান্ত বানোয়াট ধর্ম রয়েছে। সব ধর্মের উপরে, সব দ্বীনের উপরে ইসলামকে বিজয় করার জন্য আমি আপনাকে কোরআন দিলাম। এই কোরআন দিয়ে আপনি সমস্ত ভ্রান্ত ধর্মের উপরে ইসলামকে বিজয় করবেন, সমস্ত ভ্রান্ত দ্বীনের উপরে, ভ্রান্ত আদর্শের উপরে, দ্বীনুল হক, আপনি কোরআন ও ইসলামকে বিজয় করবেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো কোরআন আপনাকে দিয়েছি, আপনার উপর নাজিল করেছি পৃথিবীর সব ধর্মের মানুষের বানানো ধর্মের উপরে যেন আমার ইসলাম, যে ইসলামকে আমি পছন্দ করেছি, যেটা আমি তোমাদের জন্য মনোনীত করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেই দিনকে আমি তোমাদের জন্য পছন্দ করেছি সেই দিনকে সমস্ত ভ্রান্ত দিনের উপরে বিজয় করবে, জয়লাভ করবে, এজন্য আপনার উপরে কোরআন নাজিল করেছি। এটিও কোরআন নাজিলের একটি কারণ। সম্মানিত ভাইয়েরা আমার, কয়টা গেল? আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? বিরক্ত হচ্ছেন? কয়টা গেল বলেন? 4টা গেছে, আলহামদুলিল্লাহ 4টা গেছে। আর একটা বলব, এরপরে আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সেই বিষয় একটু লম্বা আলোচনা করব। কোরআন যতগুলি কারণে নাজিল হয়েছে তার ভিতরে আরেকটি কারণ, যেটা 5 নম্বর কারণ, সেটি হলো এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমি বানিয়ে বললাম না, আমার এই কথাগুলো আপনি মিলাবেন, আমার এই কথাগুলো আপনারা মিলাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নিশ্চয় আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট পরবানাদি দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছি এবং তাদের সঙ্গে আমি কিতাব দিয়েছি। ওই ন্যায়ের কিতাব ও ন্যায় মানদণ্ডের জন্য, বিচার ফয়সালা করার জন্য আমি আল্লাহ কিতাব দিয়েছি। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বিচার ফয়সালা করার জন্য যেই কিতাব আল্লাহ দান করেছেন সেই কিতাবের নাম কি? আল্লাহ তাআলা বললেন, ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। বিচার ফয়সালা করার জন্য রাসূলদের সঙ্গে আমি কিতাব ও ন্যায়ের মানদণ্ড নাজিল করেছি। আল্লাহ তাআলা এখানে বুঝাচ্ছেন, বান্দারে, তোমাদের জীবনে যত সমস্যা হবে ওই সমস্যার সমাধান করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কোরআনের ভিতরে আমি আল্লাহ ন্যায় বিচার দিয়েছি, যে কোরআন দ্বারা যদি তোমরা তোমাদের জীবনের প্রত্যেক বিষয়ে যদি তোমরা ফয়সালা করো, তাহলে সমাধান নাও কোরআন থেকে, তাহলে ওই বিচারটা, ওই ফয়সালাটা হবে ন্যায় ফয়সালা, ন্যায় বিচার। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন যে আমি যতগুলি কারণে আমার কালাম কোরআন নাজিল করেছি তার ভিতরে একটি কারণ হলো পৃথিবীর জমিনে ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তাহলে কোরআনের ভিতরে আছে ইনসাফ, কোরআনের ভিতরে আছে ন্যায় বিচার। কোরআনের বিচার হয় ন্যায় বিচার। কোরআনের বিচারের ভিতরে বিচারের নামে অবিচার নাই। কোরআনের বিচারের ভিতরে স্বজন প্রীতি নাই। কোরআনের বিচার হলো ন্যায় বিচার। কোরআনের বিচার ন্যায় বিচার। যেখানে কোরআন দ্বারা বিচার করা হয় না সেখানে ন্যায় বিচারও হয় না, ঠিক কি না? আমরা বিগত দিনে দেখেছি আমাদের এই দেশে অনেক অপরাধী অপরাধ করার পরও সরকারি দলের নেতা কর্মী হওয়ার কারণে তারা ছাড় পেয়েছে। আবার ওই একই অপরাধ বিরোধী দলের কোন নেতা কর্মী করার কারণে তাদের উপরে আইনের শাসন 100-র ভেতরে 100 কায়েম করা হয়েছে, ঠিক কিনা? সরকারি দলের নেতাদের উপরে নেতারা অপরাধ করলে ছাড় পেয়ে যায়, কিন্তু দুর্বলেরা যদি কোনো অপরাধ করে তাহলে তাদের উপরে আইনের শাসন 100-র ভেতরে 200 চাপায় দেয়। এরকম বিচার আমরা দেখেছি কিনা? দেখেছি। কি কারণে? কারণ এই কোরআন দ্বারা বিচার আমার দেশে হয় না। কোরআনের বিচার হয় না, যার কারণে আমরা ন্যায় বিচারও পাই না। কোরআনের বিচার হবে যখন এই বাংলার মুসলমান ন্যায় বিচার পাবে। তো কোরআনের বিচার আছে আমাদের দেশে?
আমাদের দেশ স্বাধীন হওয়ার 54 বছর হয়ে গেল। এই 54 বছরে অনেক সরকার আমরা দেখলাম, কোন সরকার এদেশ থেকে চুরি বন্ধ করতে পারে নাই, ডাকাতি বন্ধ করতে পারে নাই, সন্ত্রাসী বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, খুন গুম হত্যা বন্ধ করতে পারে নাই। আমি কি ভুল বললাম? সম্মানিত ভাইরা আমার, আমরা তাদেরকে বলি, আপনারা মানুষের তৈরি করা আইন দিয়ে 54 বছর নয় 54,000 বছর যদি বিচার করেন, এই জমিন থেকে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, সন্ত্রাসী বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না, অর্থ পাচার বন্ধ হবে না, খুন গুম হত্যা কোনো অপরাধ বন্ধ হবে না। আমরা তাদেরকে ডাক দিয়ে বলি 54 বছর লাগবে না, 54,000 বছর লাগবে না, আগামী 5 বছর এই জমিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, অর্থ পাচার বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন দ্বারা বিচার শুরু করে দেন, আল্লাহর কোরআনের রাজ কায়েম করে দেন, কোরআনের শাসন প্রতিষ্ঠা করেন। আগামী 5 বছরে এই দেশটা চোর মুক্ত দেশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের শাসন, কোরআনের রাজ কায়েম নাই, কোরআন দ্বারা বিচার করা হয় না, বিদায় আমরা ন্যায় বিচার পাই না। সম্মানিত ভাইরা আমার, কোরআনের ভিতরে আল্লাহ ন্যায় বিচার দিয়েছেন। কোরআনের বাহিরে বিচার করলে কশ্চিনকালেও পরিপূর্ণ ন্যায় বিচার হবে না। বিশ্বাস যদি না করেন আমার সঙ্গে বসবেন, কোরআনের বিচারই হলো ন্যায় বিচার। তাহলে এই ন্যায় বিচার আমরা পাবো কখন? কোরআনের আইন দেশে চালু হবে যখন, ঠিক কি না? কোরআনের শাসন চালু হবে যখন, কোরআন দ্বারা বিচার করা হবে যখন, এদেশের জনগণ ন্যায় বিচার পাবে তখন। কথা বলেন না কেন আপনারা? সম্মানিত ভাইয়ের আমার, কোরআনের বিচারের ভেতরে আছে ন্যায় বিচার, অবিচার নাই। বিচারের নামে অবিচার কোরআনের ভেতরে নাই। কারণ বিচারক যারা হবে তারাও হবে আদর্শ বিচারক। তারা টাকার কাছে ঈমান বিক্রি করবে না, টাকার কাছে তারা জবান বিক্রি করবে না, তারা হবে আদর্শ বিচারক যারা কোরআন দ্বারা বিচার করবে। যেই জমিনে ন্যায় বিচার থাকে না, ওই জমিনে আল্লাহ গজব দিয়ে ওই মানুষদেরকে, ওই জনগণদেরকে একের পর এক গজব দিয়ে ধ্বংস করে দেয়। যেই জমিনে, যেই দেশে, যেই রাষ্ট্রে, যেই সমাজে ন্যায় বিচার থাকে না, বিচারের নামে অবিচার করা হয় যখন, আল্লাহর গজব নাজিল হয় তখন। আমরা বিগত দিনে দেখেছি এদেশে বিচারের নামে অবিচার করা হয়েছে, বিদায় জালেম যারা ছিল, বিচারের নামে অবিচার করেছিল যারা, এদেশে টিকতে পারেনি তারা। ঠিক কি না? এটা বোঝার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যদি একটি বিচারের ঘটনা যদি আপনাদেরকে শোনাই, আপনারা বুঝবেন আল্লাহর গজব নাজিল হয় বান্দাদের। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী যেদিন মক্কা বিজয় করলেন, 10,000 সাহাবীর সঙ্গে নিয়ে মক্কার ভিতরে ঢুকলেন। মক্কা বিজয় হয়ে গেল, মক্কা শহরের ভিতরে কোরআনের রাজ কায়েম হয়ে গেল, কোরআনের আইন চালু হয়ে গেল। আমার ভাইয়েরা, মক্কাতে ঘোষণা করা হলো এখন বিচার হবে যখন, কোরআনের বিচার হবে তখন, কোরআন দ্বারা বিচার করা হবে। এই ঘোষণা মক্কা শহরের ভিতরে দেওয়া হলো, কোরআন দ্বারা বিচার করা হবে। আমার ভাইয়েরা, কোরআনের শাসন চালু হয়ে গেল। আমার ভাইয়েরা, কিছুদিন পরে কুরাইশ বংশের একটা মহিলা চুরি করে ধরা পড়ল। চুরি করে ধরার পরে আমার ভাইরা তারা চিন্তার ভেতরে পড়ে গেল। কুরাইশের বড় বড় নেতারা বসে পড়ল, কোরআনের শাসন যেহেতু চালু হয়েছে, আমাদের শাসন আর চালু নাই, বন্ধ হয়ে গিয়েছে। মানুষের তৈরি করা আইন আর নাই, কোরআনের আইন দ্বারা বিচার করা হয়। কোরআনের আইন দ্বারা যদি বিচার করা হয়, এই মহিলার হাত কাটা হবে। শুধু মহিলার হাত কাটা যাবে না, মহিলার হাত কাটা হবে যখন, আমাদের নাক কাটা যাবে তখন। কারণ সে আমাদের বংশের একজন মেয়ে, তার যদি চুরি করার কারণে হাত কাটা হয়, আমরা তো অপমান হয়ে যাব, অপদস্থ হয়ে যাব, আমাদের নাক কাটা যাবে। কি করা যায়?
কুরাইশ বংশের একটা গোত্র ছিল, সেই গোত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির গোত্র, দাদির বংশ। ওই গোত্রের মেয়েটা চুরি করেছে, আর ওই বংশের মুরব্বীরা বসে তারা চিন্তা করতেছে কি করা যায়, যদি কোরআন দ্বারা বিচার করা হয় হাত কাটবে, আর হাত যখন কাটা হবে আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে, ধুলাই মিশে যাবে, কি করা যায়। আমার ভাইরা তারা চিন্তায় পড়ে গেল। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, আমরা যাব মুহাম্মাদের কাছে যে বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কুরাইশ বংশের মানুষ, যেই মেয়ে চুরি করেছে সেও কুরাইশ বংশের মানুষ, আপনি যদি তার হাত কাটেন তাহলে আমাদের নাক কাটা যাবে, আপনারও নাক কাটা যাবে। আপনার বংশের একজন মেয়ে চুরি করেছে, তার হাত কাটা হচ্ছে, এটা কেমন বোঝায়। এই জন্য আমরা কি বলবো, মুহাম্মাদের কাছে এই কথাগুলো বলবো। কিন্তু কে বলবে, কে যাবে বিশ্ব নবীর কাছে যে মহিলার হাত কাটা যাবে না, মহিলার হাত কাটলে আমাদের সম্মান ধুলের সঙ্গে মিশে যাবে, কে বলতে যাবে বিশ্ব নবীর কাছে। আমার ভাইয়েরা ওই নেতারা বসে তারা সিদ্ধান্ত করলো, বিশ্ব নবীর একজন প্রিয় মানুষ আছে, তার নাম ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র পুত্র হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নাতি। হযরত ওসামাকে আল্লাহর নবী অত্যন্ত ভালোবাসতেন। আমার ভাইয়েরা, কুরাইশ বংশের মুরব্বীরা বলল, ওসামাকে আমরা যদি বলি, ওসামারে আমাদের এই কথাটা তুমি মুহাম্মাদকে বলবে, তোমার কথা মুহাম্মাদ অবশ্যই শুনবে। আমার ভাইয়েরা, হযরত ওসামাকে মক্কার কুরাইশ বংশের মুরব্বীরা বলে দিল, তোমরা যে বলবে আমাদের বংশের একজন মেয়ে চুরি করে ধরা পড়েছে, তার যদি হাত কাটা হয় আমাদের ইজ্জত সব ধুলেই মিশে যাবে, আমাদের নাক কাটা যাবে, এটা কখনো করা যাবে না, এই কথাকে তুমি বলো। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলা চুরি করে ধরা পড়েছে তার যদি হাত কাটা হয় আমাদের ইজ্জত ধুলির সঙ্গে মিশে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরত ওসামার প্রতি গরম হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। বুখারীর বর্ণনা, সহিহুল বুখারীতে এই হাদিসটা এসেছে, আল্লাহর নবীর চেহারা বেদনার রসের মতো লাল হয়ে গেল। আল্লাহর নবী ওসামাকে ডাক দিয়ে বলল, ওসামারে, তুমি তাদের পক্ষে কোরআনের আইনের বিরুদ্ধে তুমি তদবির করার জন্য এসেছো। ওসামা, খবরদার, কোরআনের আইনের বিরুদ্ধে তদবির করার জন্য আমার নিকটে যা আর দ্বিতীয় দিন আসো না। আমি ওসামা, তুমি ওসামা, তোমাকে কিন্তু আমি ভুলে যাব, আমার দরবার থেকে তোমাকে বের করে দেব। আমার ভাইরা, হযরত ওসামাকে আল্লাহর নবী ধমক দিলেন। সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন, ওসামা যেই তদবির নিয়ে এসেছে, যেই বিষয়টা বলার জন্য এসেছে, এই বিষয়টা তো ওসামার ব্যক্তিগত বিষয় নয়। এই ওসামার পেছনে আছে কুরাইশ বংশের মুরব্বীরা, এই ওসামার পেছনে আছে জাহিলিয়াতের যুগের বিচারের নামে অবিচারের পদ্ধতি। আল্লাহর নবী, বিশ্ব নবী তখন বললেন, শুধু ওসামাকে বুঝালেই হবে না। আল্লাহর নবী বললেন, ওসামার পিছনে যেই মুরব্বীরা আছে, যারাই আছে, তাদের সকলকেই বুঝাতে হবে কোরআনের আইন কাকে বলা হয়, ন্যায় বিচার কাকে বলা হয়, ন্যায় বিচার কাকে বলা হয়। আল্লাহর নবী বললেন, এজন্য শুধু ওসামাকে বললেই হবে না। আমার ভাইয়ের, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, তোমরা ঘোষণা করে দাও, সবাই কাবা ঘরের আঙিনায় হাজির হয়ে যাক, আমি আর আমার জরুরি বক্তব্য আমি দেব। আমার ভাইয়েরা, ঘোষণা করা হলো, আল্লাহর নবী, বিশ্ব নবী জরুরি ঘোষণা দেবেন, জরুরি বক্তব্য দেবেন, খুতবা দেবেন, তোমরা কাবার আঙিনায় হাজির হয়ে যাও। আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরাম ঘোষণা পেয়ে কাবার আঙিনায় হাজির হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী সকলকে লক্ষ্য করে বলল, হে কুরাইশের মানুষেরা, হে মক্কাবাসীরা, তোমরা আমাকে বলতেছো আমাদের বংশের মেয়ের হাত কাটলে আমাদের নাক কাটা যাবে। এই কুরাইশের বংশের মানুষেরা শুনে রাখো, তোমরা খেয়াল করো, তোমরা স্মরণ করো, পূর্বের জামানায়, আগের জামানার যেই জাতি, যেই বংশকে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিল, শুধুমাত্র মদ পান করার কারণে তাদেরকে ধ্বংস করা হয় নাই, তাদের উপরে গজব নাজিল করা হয় নাই,
শুধুমাত্র নামাজ না পড়ার কারণে তাদেরকে ধ্বংস করা হয় নাই, শুধুমাত্র জিনা করার কারণে তাদেরকে আসমান থেকে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করা হয় নাই। আল্লাহর নবী বলেন আগের জামানার ওই জাতিগুলো যখন বিচারের নামে অবিচার করেছিল আল্লাহর গজব নাজিল হয়েছিল। তখন বিচারের নামে অবিচার করেছিল যখন আসমান থেকে আল্লাহর গজব নাজিল হয়েছিল। তখন তারা বিচারের নামে অবিচার করত। প্রভাবশালী ক্ষমতাধারী ব্যক্তিরা যে অপরাধ করত, অপরাধ করার কারণে তারা ছাড় পেয়ে যেত। একই অপরাধ দুর্বল ব্যক্তিরা করার কারণে তাদের উপরে আইনের শাসন কায়েম করা হতো, বিচারের নামে বৈষম্য করা হতো। যার কারণে আমার আল্লাহর সহ্য হয় নাই, ওই সকল জাতিদের উপরে আসমান থেকে গজব নাজিল করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের ওই জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে। হে মক্কাবাসীরা, তোমরা কি সেই ঘটনাগুলো ভুলে গিয়েছো? বিচারের নামে অবিচার করবে যারা, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, নাজিলের শিকার হবে তারা, গজবের ভেতরে পড়বে তারা। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে কুরাইশের মানুষদেরকে বলল, হে কুরাইশের মানুষেরা শুনে রাখো, আল্লাহি আল্লাহি আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলি কুরাইশের এই মহিলা চুরি করে ধরা পড়েছে। এটা যদি অন্য মহিলা না হয়ে আমার কলিজার টুকরা, আমি যাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত আর চুরি করে যদি ধরা পড়তো, আমি মুহাম্মদ তার হাত কাটতে সামান্য পরিমাণ চিন্তা করতাম না। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে ডাক দিয়ে জানিয়ে দিল, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে এই জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। বিচারের নামে অবিচার করে যারা, তাদেরকে শাহিস্তা করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর আমি বিশ্ব নবী মুহাম্মদ হয়ে বিচারের নামে অবিচার করতে পারি না। আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআনের বিচার কায়েম করলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে গেল। তেনারা বিচার করেছেন, বিচার করার সময় কোনো স্বজন প্রীতি করে নাই যে আমার দলের মানুষ, আমার আত্মীয়, এজন্য সার। এ ধরনের বিচার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। তারা তো এমন বিচার করেছে যে ইহুদি, অমুসলিম আর মুসলমান তারা হট্টগোল লেগেছে কোনো এক বিষয় নেই। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই বিষয় নিয়ে ঝগড়া লেগেছি, এর ফয়সালা কি হবে? মুসলমান বলে আমার পক্ষে রায় দেন, ইহুদি বলে আমার কোনো দোষ নাই, সব মুসলমানের দোষ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব কিছু তদন্ত করে দেখে আসল দোষী নামধারী মুসলমান, এই মুসলমান নাই হলো নামধারী মুসলমান। ইহুদি যে এসেছে তার কোনো দোষ নাই। আমার ভাইয়েরা, ইহুদি আর নামধারী মুসলমান আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ বিচার করে দেন। আল্লাহর নবী তদন্ত করে দেখে নামধারী মুসলমান যে দোষী সে, নামধারী মুসলমান যে দোষী সে, ইহুদি যে দোষী নয় সে। আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে আর নামধারী মুসলমানের বিপক্ষে রায় দিয়েছে। আল্লাহর নবী বলে ফয়সালা হয়ে গেছে, বের হয়ে যাও। আমার ভাইরা ঘর থেকে বের হয়ে নামদারি মুসলমান বলে ইহুদিকে ডাক দে, বলে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিচার করে দিয়েছে এই বিচার আমি মানি না, আমার পছন্দ হয় নাই। আমার মন বলতেছে হযরত আবু বকর তিনি আমার পক্ষে রায় দেবে, চলো আবু বকরের কাছে যাই। আমার ভাইয়েরা, ইহুদি আবু বকরের কাছে গেল, আবু বকরকে সব খুলে বলল। আবু বকর বলে, বিশ্ব নবী যেই বিচার করেছে সেই বিচারের পরে আমি আবু বকরের বিচার করার কোনো যোগ্যতা নাই। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক ওনার দরবার থেকে দুইজনকে বের করে দিয়েছে। এবার নামদারি মুসলমান চিন্তা করতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ব্যাপারে শক্তিশালী, কাফেরদের ব্যাপারে কঠিন ভূমিকা রাখে। আসাদু ফি আমরিল্লাহি ওমর, কাফেরদের ব্যাপারে তিনি খুব কঠিন ভূমিকা রাখে।
নামদারি মুসলমান চিন্তা করল হযরত ওমরের কাছে যদি যাই অবশ্যই আমার পক্ষে রায় দেবে, ইহুদির বিপক্ষে রায় দেবে। আমার ভাইয়েরা হযরত ওমরের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। এবার নামদারি মুসলমান বলতেছে, ভাই ওমর, অবশ্যই আমার পক্ষে আপনি রায় দেবেন, আমার কোনো দোষ নাই। হযরত ওমর বলে, অবশ্যই তোমার পক্ষে রায় হবে, কিন্তু রায় আছে ভেতরে, একটু দেরি করো। আমার ভাইয়েরা হযরত ওমর ঘরের ভেতরে গেলেন, খাপ থেকে তলোয়ারটা বের করলেন, আর নামদারি মুসলমানের সামনে দাঁড়ায়া বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা যিনি, দু জাহানের বাদশা যিনি, আল্লাহর বন্ধু যিনি, তার বিচার যে মানে না, তার এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। হযরত ওমর এক কোপ দিয়ে নামদারি মুসলমানের শরীর থেকে কাল্লাটা আলাদা করে দিল। হযরত ওমর বললেন, বিশ্ব নবীর বিচার যে মানে না, তার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কারণ সাহাবায়ে কেরামের পরিপূর্ণ আস্থা ভরসা ছিল কোরআনের প্রতি, রাসূলের প্রতি, যে কোরআন যেই রায় দেবে এটাই হলো চূড়ান্ত, এটাই হলো ন্যায় রায়। এই কোরআনের রায়ের ভিতরে কোনো ভুগিচুগি নাই। বিশ্বনবী কোরআন থেকে রায় দিয়েছে, তার রায় পছন্দ হয় নাই, সে মুসলমান না, সে নামদারি মুসলমান, তাকে এই দুনিয়াতে থাকার তার কোনো প্রয়োজন নেই। সম্মানিত ভাইরা, এর নাম হলো ন্যায় বিচার, এর নাম হলো ইনসাফ। এরকম ন্যায় বিচার আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, কে কে চায়? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। এরকম ন্যায় বিচার আমার দেশে হোক, আমরা যেন সকলেই ন্যায় বিচার চাই, এটা আমাদের অন্তরের আশা, ঠিক কি না? শোনেন, এরকম ন্যায় বিচার আমরা এমনিতেই পাবো না। এই জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা এমনি হবে না। কোরআনের শাসন চালু হবে যখন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তখন। কোরআনের শাসন চালু হবে কখন? আদর্শ নেতারা সংসদে বসবে তখন। কথা বোঝেন নাই মনে হয়। যোগ্য নেতা, আদর্শ নেতারা সংসদে বসবে যখন, কোরআনের আইন পাস হবে তখন, কোরআন দ্বারা দেশ চলবে যখন, এই দেশের জনগণ ন্যায় বিচার পাবে তখন। মুসলমানের আওয়াজ বলেন, কথা ঠিক না ব্যাটি? এখন কথা হলো আদর্শ নেতা কারা? নির্বাচনের আগে যেই নেতার বক্তব্যই শুনি, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি তার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই, ঠিক কি না? চোর যে, বাটপার যে, সেও এমন সুন্দর বক্তব্য দেয় যে মনে হয় কেবল আসমান থেকে আসছে। এজন্য আমরা ধোকার ভেতরে পড়ে যাই যে আদর্শ নেতা, যোগ্য নেতা, কার হাতে এই দেশ নিরাপদ আমরা বুঝতে পারি না। এজন্য আমি আমার থেকে বললে অনেকে রাগ করবেন। আদর্শ নেতা কে, এটা যদি আমি ব্যক্তিগতভাবে বলি, কেউ মানবেন, কেউ মানবেন না, ঠিক কি না? আমরা আল্লাহর কোরআন থেকে জানবো। আমার যতটুকু সময় আছে, আদর্শ নেতা হতে হলে কি কি গুণ লাগবে, কোরআন কি বলে, আমরা এটা শুনবো ইনশাআল্লাহ। আদর্শবান নেতা হতে হলে কি কি গুণ লাগবে, কি কি বৈশিষ্ট্য তার ভেতরে থাকা লাগবে, আমরা কোরআন থেকে শুনবো। যেই নেতার ভেতরে এই গুণগুলো পাবো, আমরা সেই নেতাকে আগামী নির্বাচনে নির্বাচিত করব ইনশাআল্লাহ। যদি জামাতি হয় তাহলে জামাতি, যদি বিএনপির ভিতরে এই গুণ থাকে তাহলে আমরা বিএনপি, ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? আমরা কোন দলের দেখব না, কোরআন যাকে আদর্শ নেতা বলেছে, যোগ্য নেতা বলেছে, যার হাতে দেশ নিরাপদ, যে নেতৃত্ব দিলে দেশে ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আমরা সেই নেতাকে ভোট দেব, ঠিক কি না? জোরে বলে, যেই দলেরই হোক। আমাদেরকে গত 54 বছর ধোঁকা দেওয়া হয়েছে। যারাই নির্বাচন আসার আগেই বলে আমরা মদিনার সনদ দ্বারা দেশ চালাবো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, ক্ষমতা পাওয়ার পরেই একের পর এক কোরআনের বিরুদ্ধে আইন এই জমিনে পাস করা হয়েছে। আমরা আর ধোঁকার ভিতরে পড়ব না। আল্লাহর কোরআন কাকে আদর্শ নেতা বলেছে, কাকে সংসদে পাঠালে এ দেশ সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরপুর হয়ে যাবে, দেশে শান্তি প্রতিষ্ঠা হবে, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাদী, টেন্ডারবাদী সব বন্ধ হয়ে যায়, সুখ শান্তিতে বসবাস করতে পারবো, এমন একজন নেতা আমরা চাই। আসেন কোরআন কি বলে। আমি যতটুকু সময় পাই এই সময়ের ভেতরে একটা একটা করে আয়াত পড়বো আর আপনারা শুনবেন, পারলে রেকর্ড করে রাখেন। আদর্শ নেতার 1 নম্বর গুণ, আদর্শ নেতা হবে সে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন রাজ করার, আইন পাস করার চেষ্টা করবে। যে
কথা বোঝেন নাই? আদর্শ নেতা সে এই জমিনে কোরআনের আইন চালু করার চেষ্টা করবে। যে দেখতে হবে এই নেতাটা কোরআনের আইন, কোরআনের শাসন চালু করার চেষ্টা করতেছে কিনা। যে চেষ্টা করবে বোঝা গেল এই ব্যক্তি আদর্শ নেতা। যে চেষ্টা করবে না এ ধোঁকাবাজ নেতা, ঠিক কিনা? এর উপরে গজব নাজিল হবে। একে যদি আমরা নেতা বানাই আমরাও বিপদের ভিতরে পড়ব, দেশও বিপদগ্রস্ত হয়ে যাবে। দলিল কি? সূরা শূরা, সূরার নাম কি? সূরা আশ-শূরা, আয়াত নম্বর 151-52 বাড়িতে খুলে দেখবেন। আল্লাহ বলতেছেন, আমার ভাইরা, আদর্শ নেতার যতগুলি গুণ, তার ভেতরে 1 নম্বর গুণ হলো আদর্শ নেতা হবে সে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন পাস করার চেষ্টা করবে। যে আমার ভাইরা, আল্লাহ কোরআনুল কারীমের সূরা আশ-শূরার 151 এবং 52 নম্বর আয়াতের ভেতরে সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে জানাই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষরা রে, ওয়ালা তুতিউ, তাদের আনুগত্য করো না, তাদের পিছনে ঘোরো না, তাদেরকে অনুসরণ করো না, তাদেরকে সমর্থন করো না, যারা হলো জমিনে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে, যারা সীমা লঙ্ঘন করে। আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি, যারা এই জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে তাদেরকে তোমরা অনুসরণ করো না। ওয়ালা ইসলিহুন, এই জমিনের ভিতরে, দেশের ভিতরে তারা শান্তি সমৃদ্ধি চালু হোক এটা চেষ্টা করে না, শান্তি সমৃদ্ধি চালু হোক সংস্কারের জন্য কাজ করে না। আমার আল্লাহ বলেন তাদের অনুসরণ তোমরা করো না। ওয়ালা তুতিউ, তাদেরকে অনুসরণ করো না, তাদের আনুগত্য করো না, তাদেরকে সমর্থন করো না। কারা? আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি, যারা এই জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে। কি সৃষ্টি করে? ফাসাদ। তাফসীরে ইবনে কাসির, পৃথিবীর বিশ্ববিখ্যাত একটা তাফসীর, তাফসীরে ইবনে কাসিরের এই আয়াতের ব্যাখ্যায় ফাসাদ শব্দের 7টা ব্যাখ্যা আছে, 7টা অর্থ। ফাসাদ শব্দ কাকে বলা হয় উনি 7টা অর্থ লিখছেন। তার ভিতরে 1 নম্বর, আল্লাহর কোরআনের আইনের পরিবর্তে, আল্লাহর কোরআনের আইনের পরিবর্তে মানুষের তৈরি করা আইন এই জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা যারা করে তারা হলো ফাসাদকারী। তারা কি কারী? তারা হলো ফাসাদকারী। তারা হলো ফাসাদকারী। তাদেরকে অনুসরণ করা, সমর্থন করা নিষেধ যিনি করেছেন, মুসলমানের আওয়াজে বলেন তিনি কে? তাহলে আদর্শবান নেতার গুণাবলী হবে সে চেষ্টা করবে যে একদিনে না হয় 10 বছরে হোক, 20 বছরে হোক, 50 বছরে হোক, কোনো এক সময় হোক তার চেষ্টা সাধনা থাকবে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়। আর যে চেষ্টাই করবে না সে উল্টা কোরআনের বিরুদ্ধে কাজ করবে, সে ফাসাদকারী, সে আদর্শ নেতা না। কথা বুঝেছে? 2 নম্বর আসেন, আদর্শ নেতার 2 নম্বর গুণ, আদর্শ নেতা হবে তারা জুলুম করবে না। যারা জনগণের উপরে জুলুম, আমার দিকে তাকান, ওই দিকে যা হোক আমার দিকে তাকান। আদর্শ নেতা হবে যারা জনগণের প্রতি জুলুম করবে না। যারা জালেমরা কখনো আদর্শ নেতা হতে পারবে না। দলিল কি? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 124 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 24 নম্বর। লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে বুঝাচ্ছেন, পৃথিবীর মানুষেরা রে, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, তোমাদের রব
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পরীক্ষা করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষায় পাস করলেন। ফাতাম্বাহুন্না, সব পরীক্ষায় তিনি 100-র ভিতরে 100 নম্বরে পাস করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও আমার বন্ধু ইব্রাহিম, আপনি তো সব পরীক্ষায় পাস করলেন, এখন আপনাকে আমি ইমাম বানাবো, আপনি মানব জাতির জন্য ইমাম। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে সুসংবাদ দিলেন, আপনি মানব জাতির ইমাম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তখন রবকে ডাক দিয়ে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ওগো রব্বি কারীম, আমাকে আপনি নেতা বানালেন, ইমাম বানালেন, আমার বংশের মানুষ, আমার সন্তানেরাও কি নেতা হতে পারবে নাকি? এই প্রশ্ন যখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে করলেন, আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, আমার এই ওয়াদার ভেতরে জালেমরা নেই, অর্থাৎ জালেম যারা তারা নেতা হতে পারবে না। আল্লাহ বললেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, আমি যে ওয়াদা দিলাম যে আপনাকে আমি নেতা বানাবো, এটা ওয়াদা, বলে আমার এই ওয়াদার ভেতরে লা ইয়ানালু আহাদুন আহাদিজ জালিমিন, জালেমরা নাই, এই ওয়াদার থেকে জালেমরা বাহিরে, অর্থাৎ জালেম হবে যারা নেতা হতে পারবে না তারা, জালেম হবে যারা নেতা হতে পারবে না তারা, জালেম হবে না যারা জনগণের কল্যাণে কাজ করবে যারা নেতা হতে পারবে তারা। এই কথা কার? সূরা বাকারা আয়াত 124 আল্লাহ জানালেন জালেম হবে যারা, নেতা হতে পারবে না তারা। আমার ভাইয়েরা, অতএব কোন নেতা জনগণের উপরে জুলুম করে সেই নেতাকে সমর্থন করা যাবে না, কারণ জালেমদের ব্যাপারে আল্লাহ বলেছেন, জালেমরা যখন ক্ষমতার মসনদে বসবে, ক্ষমতার চেয়ারে বসে জালিমরা জনগণের উপরে জুলুম করবে, আর তারা কখনো সফল হতে পারবে না। ইন্নাল্লাহা লা ইফলিহুজ জালিমিন। আমার ভারত দুনিয়াবী জীবনে জালেম হবে যারা, সফল হতে পারবে না তারা, আখিরাতের জীবনে পরকালের জীবনেও তারা সফল হতে পারবে না। আমার ভাইরা, জালেমরা ক্ষতিগ্রস্ত হবে, জালেমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর এই জালেমদেরকে যারা সমর্থন করবে, জালেমদের আনুগত্য যারা গ্রহণ করবে, আনুগত্য করবে, জালেমদেরকে যারা অনুসরণ করবে, জালেমদের পেছনে যারা সময় ব্যয় করবে, আমার ভাইয়েরা, জালেম জুলুম করে যেমন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জালেমকে সমর্থন করবে যারা, তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য জালেম যারা তাদেরকে সমর্থন করা যাবে না। কথা বুঝতেছেন? কয়টা গেল? আদর্শ নেতার 2 গুণ চলে গেল। 3 নম্বর গুণ, কয় নম্বর? 3 নম্বর গুণ। আদর্শ নেতা যারা হবে, আদর্শ নেতা যারা হবে, খুব ভালো করে বুঝবেন, আল্লাহকে স্মরণ করবে তারা। আদর্শ নেতা হলো তারা, আল্লাহকে স্মরণ করবে যারা। আদর্শ নেতা হবে না যারা আল্লাহকে স্মরণ করবে না তারা। দলিল কি? কোরআন শরীফের ভিতরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বনি ইসরাইলদের ভেতরে একজন নবী ছিল। আমার ভাই, ওই নবীকে জানানো হলো, এই বনি ইসরাইলদের নেতা হিসেবে তালুত নামের একজন যোদ্ধাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জ্ঞান দান করেছে। এই জন্য তালুত নামের একজন ব্যক্তি তাকে নেতা বানানো হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, আল্লাহকে স্মরণ করবে যারা, নেতা হবে তারা। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের কলবের ভিতরে আল্লাহর স্মরণ নাই। আমার ভাইরা, আল্লাহ বলেছেন, ওয়ালা তুতি
ওই নেতা ওই ব্যক্তির আনুগত্য তোমরা করো না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তরের ভিতরে আল্লাহর স্মরণ নাই তাদেরকে তাদের আনুগত্য করো না, তাদেরকে সমর্থন করো না। কিন্তু যেই নেতার ভেতরে আল্লাহর স্মরণ নাই ওই নেতাই গম চুরি করবে, ওই নেতাই চাল চুরি করবে। কথা বলেন না কেন? কারণ আল্লাহর স্মরণ থেকে তার অন্তর গাফেল। যার অন্তরের ভিতরে আল্লাহর স্মরণ নাই, যার অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল উদাসীন, ওই নেতার দ্বারাই সকল অপরাধ সংগঠিত হবে। এজন্য আল্লাহ বলতেছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যেই নেতার ভিতরে আল্লাহর স্মরণ নাই তাকে তার আনুগত্য করো না। যার ভিতরে আল্লাহর স্মরণ আছে তাকে তোমরা তার আনুগত্য করো, তাকে অনুসরণ করো, তাকে নেতা বানাও। তাহলে আদর্শ নেতা যারা হবে তাদের ভিতরে আল্লাহর স্মরণ থাকবে। তাদের সঙ্গে দুই একদিন চলাফেরা করলেই বুঝতে পারবেন, তাদের কথা, তাদের নামাজ, এগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন তার ভিতরে আল্লাহর স্মরণ আছে কি নাই। 3 নম্বর গুণ। 4 নম্বর, আদর্শ নেতা হওয়ার 4 নম্বর গুণ হলো আদর্শ নেতা হবে তারা পুরুষ হবে যারা, কথা বলেন, পুরুষ হবে যারা আদর্শ নেতা হতে পারবে তারা। মহিলার আদর্শ নেতা হতে পারবে না। কারণ আমার আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু আলা বা'দুহুম আলা বা'দ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলতেছেন পুরুষদেরকে নারীদের উপরে আমি আল্লাহ তাআলা কর্তৃত্ব দান করেছি। আমার ভাইয়েরা, মহিলার চাইতে আল্লাহ পাক পুরুষদেরকে কর্তৃত্ব দান করেছেন বেশি। এজন্য মহিলারা পুরুষের আন্ডারে থাকবে। কার আন্ডারে থাকবে বলেন? আমার ভাইয়েরা, পুরুষেরা পুরুষের আন্ডারে মহিলা থাকবে, মহিলার আন্ডারে পুরুষেরা থাকবে না। মহিলার ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীকে লক্ষ্য করে আমার আল্লাহ বলেন নবীজি আপনি মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের ঘরে অবস্থান করে, প্রয়োজন ছাড়া যেন বের না হয়। জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো বেহাপনার সৌন্দর্য, তাদের সৌন্দর্য প্রকাশ করে যেন বের না হয়, তারা যেন তাদের ঘরে থাকে। আর প্রয়োজন যদি পড়ে তাহলে পর্দা করে যেন তারা বের হয়। তাহলে মহিলারা থাকবে ঘরে, প্রয়োজনে তারা বের হবে, আর বাহিরে নেতৃত্ব দেবে পুরুষেরা। এজন্য আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে কর্তা পুরুষ হবে। কর্তা কে হবে? নেতৃত্ব দেবে কে? পুরুষ। নেতৃত্ব মহিলা দেবে না। মহিলা যদি নেতৃত্ব দেয় পুরুষের উপরে, তাহলে ওই জাতি কখনো সফল হতে পারবে না। হাদিস শরীফে আছে লা ইফলিহা কওমুন, যে জাতি তার নেতৃত্ব মহিলার হাতে তুলে দিয়েছে ওই জাতি লা ইফলিহা কওমুন, ওই কওম, ওই জাতি কখনো সফল হতে পারবে না। আমার ভাইরা, আমরা বিগত 54 বছরের লম্বা সময় আমাদের এই দেশের নেতৃত্ব ক্ষমতা আমরা 2টা মহিলার হাতে দিয়েছিলাম, ঠিক কি না? একজন পালিয়ে চলে গিয়েছে, তার ব্যাপারে আর কোনো কথা নেই, বহু কথা হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি এ ধরনের নেত্রী আমাদের নসিবে যেন আর না জোটে, ঠিক কি না? আরেকজন বেগম জিয়া, তিনি কিছুদিন আগে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে গিয়েছে। আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক ওনার সারা জীবনের গুনাহ ক্ষমা করে দে, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। বলেন আল্লাহুম্মা আমিন। তিনি বিদায় হয়ে চলে গেছেন। আমরা সিদ্ধান্ত নেব আগামীতে আমরা আর কোনো নারী নেত্রী চাই না, ঠিক কি না? কারণ যে জাতি তাদের নেতৃত্ব নারীদের হাতে দেবে ওই জাতি নবীজির হাদিস অনুযায়ী কখনো সফল হতে পারবে না। এজন্য মহিলারা কখনো আদর্শ নেতা হতে পারবে না। তারা যখনই নেতা হবে ভেজাল পাকাবে, তখন নেতা হবে যখন, নেতৃত্ব দেবে যখন, ভেজাল হবে তখন। আল্লাহ পাক এই জাতিকে নারী নেতৃত্বের হাত থেকে রক্ষা করুন, বলেন আমিন।
কয় নম্বর গেল? 4 নম্বর গেল। 5 নম্বর আদর্শ নেতার 5 নম্বর গুণ হলো আদর্শ নেতা হবে তারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে যারা। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে তারা। এই যে তালুতের কথা হঠাৎ করে আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। বনি ইসরায়েলের একজন যোদ্ধা, সেই যোদ্ধা তার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল, নাম হলো তালুত। আল্লাহ বললেন তালুতকে আমি নেতা বানালাম। এখন বনি ইসরাইল তারা বলতেছে এটা তো মানা যায় না, সে একজন সাধারণ যোদ্ধা হয়ে কিভাবে আমাদের নেতা হয়? তা আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যাকে এলেম দান করি আমি আল্লাহ তাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দান করি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। যার দেহের শক্তি ভালো এবং ইলমি জ্ঞান আমি যাকে দান করেছি তাকে রাষ্ট্র চালানোর যোগ্যতাও দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জ্ঞান থাকবে যার রাষ্ট্র চালানোর যোগ্যতা আছে তার। জোরে বলি সুবহানাল্লাহ। আদর্শ নেতা হতে হলে জ্ঞান লাগবে। জ্ঞান কেন লাগবে? এই জ্ঞান দ্বারা জাগতিক জ্ঞান উদ্দেশ্য না, কোরআন হাদিসের জ্ঞান, আসমানি জ্ঞান, ওহির জ্ঞান। এই আসমানি জ্ঞান ওহির জ্ঞান যদি থাকে তাহলে কি হবে? এই আদর্শ নেতা দ্বারা কি হবে? আল্লাহ কোরআনের ভেতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইলম দান করেছি, যাকে আমি আল্লাহ তাআলা জ্ঞান দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে জ্ঞান দান করেছি ওই বান্দা আমি আল্লাহকে বেশি ভয় করে। আমার ভাইয়েরা, নেতার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, খোদা ভীতি যদি নেতা অর্জন করে, ওই নেতা কখনো গম চুরি করবে না, ওই নেতা কখনো চাল চুরি করবে না, ওই নেতা কখনো একজন বৃদ্ধা মহিলার থেকে বিদ্যা কাঠ দেওয়ার নামে 10,000 টাকা ঘুষ নেবে না। কথা বলেন ঠিক কিনা? ওই নেতা কখনো দেশের সম্পদ অন্যায় ভাবে বিদেশের মাটিতে পাচার করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই নেতা কখনো একজন অপরাধী, একজন সন্ত্রাসীকে টাকার কারণে নিরাপত্তার সঙ্গে বিদেশের মাটিতে পার করে দিতে পারবে না, যদি থাকে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যেই নেতার ভেতরে আল্লাহর ভয় থাকবে না, ওই নেতা গম চুরি করবে, চাল চুরি করবে, ওই নেতা আমার ভাইয়েরা মাটি বিক্রি করে খাবে, ওই নেতা দেশের জনগণের ট্যাক্সের টাকা চুরি করে বিদেশের মাটিতে পাঠাবে, রাতের ভেতরে আঙ্গুল ফুলিয়ে কলা গাছ হবে। কথা বলেন ঠিক কিনা? নেতার ভেতরে যদি আল্লাহর ভয় না থাকে, আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলতেছেন আদর্শ নেতা হবে তারা আসমানে জ্ঞান অর্জন করবে যারা। আর আসমানের জ্ঞান থাকবে যাদের ভেতরে, তাদের ভেতরে আল্লাহর ভয় থাকবে। আর আল্লাহর ভয় যাদের ভেতরে থাকবে তারা কখনো একটা টাকাও অন্যায় ভাবে আত্মসাৎ করবে না। আমার ভাইরা, বিষয়টা বোঝানোর জন্য একজন আদর্শ নেতার কথা যদি আপনাদেরকে শোনাই, আপনারা বুঝতে পারবেন। যার নাম আমরা সকলেই জানি, যিনি ছিলেন অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর শাসক, তিনি হলেন আমাদের সকলের পরিচিত বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আদর্শ নেতা। আমার ভাইয়েরা, বাংলাদেশের মতো রাষ্ট্রের শাসক ছিলেন না, অর্ধ পৃথিবীর শাসন করতেন হযরত ওমর। আমার ভাইয়েরা, তেনার ভেতরে আল্লাহর ভয় ছিল, যার কারণে একটা টাকাও অন্যায় ভাবে তিনি আত্মসাৎ করে নাই, ভোগ বিলাসী করে সময় কাটায় নাই, বিলাসী করে জীবন যাপন করে নাই। আমার ভাইয়েরা, হযরত ওমর অর্ধ জাহানের খলিফা হওয়ার পরে দরিদ্রতা জীবন গ্রহণ করেছিলেন। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, মসজিদে নববী থেকে বাড়িতে গেলেন, বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি একজন শাসক, সাধারণ শাসক না, আপনি বিশ্ব নবীর একজন শাসক, খলিফা, আপনি অর্ধ পৃথিবী শাসন করেন। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আজকে কয়েকটা দিন হয়ে যায় আমাদের চুলায় কোনো আগুন জ্বালানোর মতো কোনো খাবার আমি সংগ্রহ করতে পারি নাই। আমার ভাইয়েরা, আমাদের সন্তান মক্তবে পড়তে যায়, আমার ভাইয়ের হযরত ওমরের সহধর্মিনী স্ত্রী বলতেছে, ও আমার প্রিয়তম স্বামী ওমর,
ও আমাদের খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন, আমাদের বাচ্চা আব্দুল্লাহ বিন ওমর মক্তবে পড়তে যায়, জামাটা ছিঁড়ে গিয়েছে, জামার ভেতরে আমি পটি দিয়েছি, তাকে কি একটা নতুন জামা কিনে দেওয়া যায় না? আমার ভাইয়েরা, উদ্দোজানের খলিফার স্ত্রী আমার ভাইয়েরা খলিফাতুল মুসলিমিনকে ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমাদের সন্তান তার শরীরের কাপড়টা ছিঁড়ে গিয়েছে, পটি দিয়েছি, ঘরে খাবার নাই, আমরা সবাই অনাহারে আছি, আমাদের কি কোনো খাবারের ব্যবস্থা করা যায় না? আমার ভাইয়েরা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বাইতুল মালের দায়িত্বে ছিলেন। আমার ভাইয়েরা, তেনার কাছে চিঠি লেখা হলো অগ্রিম 1 মাসের আমাকে টাকা দেওয়া হোক, অগ্রিম। আমার ভাইয়েরা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির ভিতরে লিখলেন, আমিনুল মুমিনিন, আপনি যদি আমাকে লিখে দিতে পারেন আগামী 1 মাস আপনি দুনিয়াতে থাকবেন, আপনি মারা যাবেন না, আমি আবু দারদা 1 মাস নয়, যে মাসের জন্য চাবেন আমি দিতে রাজি আছি। হযরত ওমর কান্না করা শুরু করে দিলেন, আমার খাবারের দরকার নাই, আমার পোশাকের দরকার নাই। আমার ভাইয়েরা, কেমন শাসক! আমার ভাইয়েরা অনাহারে কাটালেন। আমার বন্ধুগণ, কিছুদিন পরে আমার ভাইয়েরা জনগণ বলতে লাগলো, নবীর সাহাবীরা বলতে লাগলো, আমিনুল মুমিনিন, আপনি যেই পোশাক পরে মসজিদে নববীর জুমার জামাতের খুতবা দেন, আপনি যেই জায়গায় দাঁড়িয়েছেন, এই জায়গায় দাঁড়িয়ে খুতবা দিয়েছে দু জাহানের বাদশা, এই জায়গায় দাঁড়িয়ে খুতবা দিয়েছে দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় দাঁড়িয়ে আপনি খুতবা দেন, আপনি অর্ধ পৃথিবীর শাসক, কিন্তু আমরা তো লক্ষ্য করতেছি আপনার শরীরের পোশাকের ভেতরে অসংখ্য পটি, আপনি কি একটা নতুন পোশাক কিনতে পারেন না? হযরত ওমর কান্না শুরু করে দিলেন, আমার পোশাক কেনার মতো টাকা আমি ওমরের কাছে নাই। আমার ভাইরা কেমন শাসক ছিলেন! আমার বন্ধুগণ, আমার ভাইরা পরামর্শ সাপেক্ষে বাইতুল মাল থেকে আমার ভাইরা কাপড় কেনা হলো। আমার ভাইরা কাপড় কিনে আমার ভাইরা জনগণের ভিতরে বিতরণ করা হলো, সবাইকে একটা করে কাপড়। হযরত ওমর একটা কাপড় পেলেন। আমার ভাইরা আব্দুল্লাহ বিন ওমর, হযরত ওমরের ছেলে, তিনিও একটা কাপড় পেলেন। আমার ভাইরা পরের সপ্তাহে জুমার দিনে হযরত ওমর লম্বা একটা জামা পরে তিনি মসজিদে খুতবা দেওয়ার জন্য হাজির হয়েছে। আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, দরিদ্রতা জীবন গ্রহণ করেছে, তারপরও একটা টাকা অন্যায়ভাবে দখল করে নাই। আমার ভাইয়েরা বিলাসিতা করে নাই, এবং বিশাল পাওয়ারের ক্ষমতাধারী হওয়ার পরও ক্ষমতার অপব্যবহার করে নাই। আমার ভাইয়েরা, তিনি সাধারণ মানুষের সঙ্গে কিভাবে মিশতেন, অর্ধ জাহানের খলিফা হওয়ার পরও সাধারণ জনগণ আর খলিফার ভেতরে কেমন সম্পর্ক ছিল, এটা এখন বোঝানোর চেষ্টা করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেককে একটা করে কাপড় দিলেন, সবাই কাপড় বানালো। হযরত ওমর একটা কাপড় নিলেন, হযরত ওমরের ছেলেও একটা কাপড় পেল। আমার ভাইয়েরা, বাপ বেটা দুইজন কাপড় পেয়ে বাড়িতে যখন আসলেন, আমার ভাইয়েরা বাড়িতে আসার পরে আমার ভাইরা হযরত ওমর যে কাপড়টা পেয়েছে, এই কাপড় দ্বারা হযরত ওমরের জুব্বাও হয় না, পোশাকও হয় না। হযরত ওমরের শরীর ছিল হুষ্টপুষ্ট। আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, বাবা, আমার এই কাপড়টা আপনি নেন, কারণ আপনি হাজার হাজার মানুষের সামনে নেতৃত্ব দেন, বক্তব্য দেন, সব মানুষ আপনার চেহারার দিকে তাকায় থাকে। আপনার শরীরের পোশাকটা যদি সুন্দর হয়, ভালো লাগে দেখতে, আমাদেরকেও ভালো লাগবে। আমার ভাইয়ের জন্য সন্তানের পোশাক, আবার হযরত ওমরের পোশাক, দুইটা পোশাক মিলিয়ে একটা পোশাক তৈরি করা হয়েছে। হযরত ওমর এমন একটা পোশাক পরে মসজিদের নববীর মেম্বারে খুতবা দেওয়া শুরু করে দিলেন। একজন জনগণ দাঁড়ায় গেল, আমিনুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খুতবা বন্ধ করে দেন, আমার প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত খুতবা বন্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মতো একজন যদি সাধারণ নেতা হয়, মিম্বর পর্যায়ের নেতা হয়, বিচার করতে করতে হঠাৎ করে একজন ভ্যানওয়ালা, অটোওয়ালা যদি লোকমা দেয়, বিচারের ভিতরে গুরুত্বপূর্ণ ফয়সালা দিচ্ছে মেম্বার সাহেব, সাধারণ একজন মূর্খ মানুষ যদি বলে, আপনারা থামেন, আপনি, আমার কথা আছে, কোবান মাটিতে পড়বে না পিঠেতে পড়বে? আরো জোরে বলেন।
আমিনুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসক খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছে। সাধারণ একজন জনগণ দাঁড়ায় বলে, আমিনুল মুমিনিন খুতবা বন্ধ করেন, যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের জবাব দিতে না পারবেন খুতবা দিতে পারবেন না। কি জবাব, কি প্রশ্ন তোমার? আমাদের পোশাক ছোট, আপনারটা এত বড় কেন? জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলে, এই প্রশ্নের জবাব আমি ওমর দেব না, আমার ছেলেকে বলো। ছেলের দিকে যখন তাকিয়েছে তখন গায়ে দেখে পটি মারা কাপড় পরে আছে। হযরত ওমর বললেন, সবাই একটা করে কাপড় পেল, আমার ছেলের গায়ে পটিওয়ালা কাপড় কেন? এই জবাব তুমি আগে দাও। ছেলে ডাক দিয়ে বলল, চাচা আমি যেটা ভাগ পেয়েছিলাম, আমার আব্বা যেটা ভাগ পেয়েছিল, দুটা জোড়া দিয়ে আব্বার একটা জুব্বা বানিয়ে দিয়েছি। আমাদের ভাষায় বলে দিলাম, আব্বার একটা জুব্বা বানিয়ে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা আমার, ক্ষমতার অপব্যবহার যদি করতেন সাধারণ একজন জনগণ দাঁড়ানোর মতো সাহস পেত না। ঠিক কিনা জোরে বলেন? আমি বুঝাতে চাচ্ছি, তেনারা এত বড় ক্ষমতাধারী শাসক থাকার পরও, হওয়ার পরও সাধারণ জনগণ কোনো ভয় পেত না। কারণ পারস্য থেকে, রোম থেকে একজন মুসাফির এসেছে হযরত ওমরের সঙ্গে দেখা করার জন্য। বড় বড় বিল্ডিং এইগুলো দেখে খুঁজতেছে যে আমিনুল মুমিনিন হযরত ওমরের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, ওনাকে একটু ডাকেন। বলে, ওমর তো এখানে থাকেন, এত বড় বিল্ডিং এর ভেতর ওমর থাকবে কেন? আরো সামনে যাও, ওমরকে দেখা পাবে। আরেকটু বড় বিল্ডিং এ দেখে হযরত ওমর কি এখানে আছে? বলে, না এখানেও নাই। এরকম মদিনার যেগুলো বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি হয়েছিল সেগুলোর খুঁজে দেখে ওমর নাই। একজন ডাক দিয়ে বলে, ওমরকে এই বিল্ডিং এর ভেতরে পাবে না, মরুভূমির ভেতরে খোঁজো, ওমরকে তুমি পেয়ে যাবে। আমার ভাইয়েরা, রোম থেকে আসা সেই দূত দেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মাথার পিছনে দু হাত দিয়ে এরকম হাতের তালুর উপরে মাথা রেখে আরামে ঘুমাচ্ছে মরুভূমির বালুর উপরে। জোরে বলে আল্লাহু আকবার। এমন নেতা পাবেন কখন? আমাদের নেতাগুলো যদি এরকম হতো, এর অর্ধেকও যদি হতো, এই অর্ধেকও যদি হতো, 100 ভাগের 1 ভাগও যদি হতো, তাহলে ভিক্ষা করার মতো মানুষ আমার দেশে থাকতো না, যাকাত গ্রহণ করার মতো মানুষ আমার দেশে থাকতো না। ঠিক কিনা জোরে বলেন? আমার দেশের নেতারা কিভাবে আঙ্গুল ফুলিয়ে কলা গাছ হয়ে যাবে? রাতে রাতে 5 বছরে যার ক্যাশে ছিল 50,000, সে হয় 50,000 কোটি টাকার মালিক। শেখ হাসিনার একজন পিএস সহকারীদের আশেপাশে ঘোরাফেরা করতেছিল, খবর প্রচার হয়েছে 400 কোটি টাকার মালিক তিনি। একজন মূর্খ জাহেল দারোয়ানের যদি 400 কোটি টাকা থাকে, তাহলে নেতাদের কি অবস্থা? তাহলে এই দেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হবে না তো কিসের চ্যাম্পিয়ন হবে? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতা পাওয়ার পরে, রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে নাই। কারণ তেনার ভেতরে ছিল কার ভয়? আরো জোরে বলেন, আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে বিলাসী জীবন ত্যাগ করে দরিদ্রতা জীবন গ্রহণ করেছেন। শুধু কি তাই, রাতের ঘুম তিনি হারাম করে দিয়েছেন। শুধু জনগণের কল্যাণ কিভাবে করা যায়, আমি যেন আল্লাহর দরবারে দাঁড়ায় জবাবদিহিতা দিতে গিয়ে আমি যেন ধরা না খাই, কোন জনগণ যেন এই কথা না বলতে পারে, রব্বে কারীম আপনার বান্দা হযরত ওমর আমার হক আদায় করে নাই, আমি বিচার চাই, এ কথা যেন বলতে না পারে। হযরত ওমরের জন্য রাত দিন 24 ঘন্টা জনগণের কল্যাণে কাজ করতেন। দিনেও করতেন, রাতেও করতেন। আপনারা জানেন তিনি রাত্রে ঘুমাতেন না। কোন মানুষ, কোন জনগণ কোন বিপদে আছে, কোন মুসিবতে আছে, এইগুলো তিনি খোঁজ খবর নিয়ে সেই সমস্যাগুলো সমাধান করে দিতেন। সুবহানাল্লাহ।